নমস্কার, আমি ডলি মণ্ডল। আমরা আবার চলে এসেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী গল্পের শেষ অংশ নিয়ে। দেখুন, যদি আপনারা এতগুলো পর্ব পর পর শুনে এসে থাকেন, এর মানে নিশ্চয়ই আপনাদের ভিডিওটা শোনার মতন লাগছে। তবে আমি আপনাদের সামনে হাত জোড় করে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক করার পর আপনার বেস্ট পার্ট বা আপনার যদি নিজস্ব কোনো ইচ্ছা থাকে কোনো গল্প শুনবার, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটু শেয়ার করতেও ভুলবেন না। শুরু করা যাক তবে। চলো শুরু করছি দেবী গল্পের শেষ অংশ। বড় বধূ নিজ স্বামী তারাপ্রসাদের কাছে কাঁদিয়া পড়িলেন। ওগো, ছেলেকে বদ্যি দেখাও গো, নইলে আমার ছেলে বাঁচবে না। ও রাক্ষসী ডাইনি, ও আমার ছেলেকে বাঁচাতে পারবে না, ওর কী সাধ্যি। তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত। পিতার বিশ্বাস, পিতার বিধান, এই সমস্ত তিনি বেদের মতো মান্য করেন। তিনি স্ত্রীকে বললেন, খবরদার ও কথা বলো না, ছেলের অকল্যাণ হবে, মা যা করবেন তাই হবে। কিন্তু বড় বধূর প্রতিদিনকার কাকতি মিনতি ও ক্রন্দনে কর্তা একদিন গলবস্ত্র হইয়া দয়াকে জিজ্ঞাসা করিলেন, মা, খোকার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখাবার কোনো প্রয়োজন আছে কি? দয়াময়ী বলিল, না, আমি ওকে ভালো করে দেব। কালীকিঙ্কর নিশ্চিন্ত হইলেন, তারাপ্রসাদও নিশ্চিন্ত হইলেন। খোকার মা একদিন একটি বিশ্বস্ত ঝিকে কবিরাজের কাছে পাঠাইয়া দিলেন, যাহা কিছু রোগের বিবরণ সব বলিয়া দিলেন। ঔষধ চাই। কবিরাজ মহাশয় এ প্রস্তাব শুনিয়া দন্তে জিহ্বা দংশন করিয়া বলিলেন, মা ঠাকুরনকে বলিস, যখন স্বয়ং শক্তি বলেছেন তিনি খোকাকে আরোগ্য করে দেবেন, তখন আমি ওষুধের ব্যবস্থা করে অপরাধী হতে পারবো না। যাহার সঙ্গে দেখা হয় তাহাকেই খোকার মা কাঁদিয়া বলেন, ওগো, কিছু ওষুধ দাও, কিছু ওষুধ বলে দাও, আমার ছেলে বাঁচে না, আমার ছেলে বাঁচে না। সকলেই বলে, ও মা, ও কথা বলো না, তোমার ভাবনা কি? তোমার ঘরে স্বয়ং আদ্যশক্তি বিরাজ করছেন। খোকার ব্যারাম ক্রমেই বাড়িয়া উঠিল। দয়া বলিল, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে করিয়া দয়া সমস্ত দিন বসিয়া রহিল। খোকা অনেকটা ভালো রহিল, কিন্তু রাত্রে আবার খোকার ব্যারাম বৃদ্ধি হইল। দয়াময়ী একান্ত মনে একান্ত প্রাণে কত করিয়া খোকাকে আশীর্বাদ করিল, খোকার গায়ে হাত বুলাইল, কিন্তু কিছুতেই খোকা বাঁচিল না। যখন খোকার মৃত্যু সংবাদ বাড়িতে প্রচারিত হইল, তখন তারাপ্রসাদ অধীর হইয়া ছুটিয়া আসিল। দয়াময়ীকে বলিল, রাক্ষসী, খোকাকে নিলি, কিছুতেই মায়া ত্যাগ করিতে পারিলি নে। খোকার মা প্রথমে শোকে অত্যন্ত বিহ্বল হইল। যখন কত কটা সুস্থ হইল, তখন দয়াময়ীকে যা মুখে আসিল তাই বলিয়া গালি দিল। বলিল, ও দেবী কোথায়? ও ডাইনি, ও ডাইনি, দেবী কখনো ছেলে খায়? কালীকিঙ্কর ছলছল নেত্রী দয়ার পানে চাহিয়া বলিলেন, মা, খোকাকে ফিরিয়ে দে, এখনো দেহ নষ্ট হয়নি, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। দয়াময়ী ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। মনে মনে যমরাজকে উদ্দেশ্য করিয়া আজ্ঞা করিল, এখনই খোকার আত্মা খোকার শরীরে ফিরাইয়া দেওয়া হোক। তাহাতে যখন হইল না, তখন মিনতি করিল। আদ্যশক্তির মিনতিতেও
যমরাজা খোকার প্রাণ ফিরাইয়া দিলেন না। তখন নিজের দেবীত্বে দয়ার অবিশ্বাস জন্মিল। আজ তাহার পূজা ইত্যাদি প্রায় বন্ধ বলিলেই হয়। সমস্ত দিন কেহ তাহার কাছে আসিল না। দয়া একাকিনী বসিয়া সারা দিন চিন্তা করিল। সন্ধ্যা হইল, আরতির সময় উপস্থিত। যেমন তেমন করিয়া আরতি হইল। পরদিন কালী কিঙ্কর উঠিয়া পূজার ঘরে গিয়া দেখিলেন, সর্বনাশ! পরিধেয় বস্ত্র রজ্জুর মতো করিয়া পাকাইয়া কড়ি কাঠে লাগাইয়া দেবী আত্মহত্যা করিয়াছে। ধন্যবাদ। আপনারা শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিখ্যাত এক গল্প দেবী। কণ্ঠে আমি ডলি মণ্ডল। যদি আপনাদের এই অডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে আমি অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ওই পাশে পুজোর ঘন্টার মতো একটা ঘন্টা আসে না, ওটা একবার বাজিয়ে দেবেন। আপনার পুজোটা ঠিক দেবীর কাছে পৌঁছে যাবে। আচ্ছা, তারপরে অল করবেন যাতে আপনার সব পুজো দেবীর কাছে পৌঁছায়। অসংখ্য ধন্যবাদ।